গোপীদের স্নানকারীর নিকট ওই সময় যমুনার তীরে ছিল একটি কদম বৃক্ষ পাতালে ডালে বসে পাতার আড়ালে চুপি চুপি গোপীদের স্নানকারী দর্শন করছিলেন শ্রীকৃষ্ণ। গোবিন্দের প্রকৃত অঙ্গ ছায়া পড়েছিল যমুনার জলে। ওই যমুনার জলে ছায়াটি কি গোপীগণ লক্ষ্য করে দেখতে পেয়ে বলে, গোবিন্দ তুমি এসেছো, আমাদের ডাক শুনে তুমি এসেছো, করুণাময় কৃপা করে এসেছো। যদি এসে থাকো একটু দাও চরণ, দাও গোবিন্দ একটু ঢেউ তরঙ্গে গোবিন্দ জলে অদৃশ্য অদৃশ্য সবটাকে আছে দেখছো। গোবিন্দ দোহার যদি নাহি দিবে তাহলে দেখা কেন দিবে? দেখা যদি দিয়েছো ধরা দাও। গোপীদের কান্নাশ্রুতে বদন দর্শন করতে না পারায় গোবিন্দ কদমবৃক্ষ হতে বললেন, গোপীগণ তোমরা আমায় এত ভক্তি করো, এত ভালোবাসো, তোমরা সাধনায় সিক্ত, আমি তোমাদের কথা দিলাম তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ করব প্রতিরূপে, কিন্তু আজকে রজনীতে নয়, আগামী রজনীতে দ্বাদশটি চন্দ্রিমা একত্রিত হয়ে গগনে উদ্ভাসিত হবে শরদের চাঁদ উদয় হবে। সেই দিন মহল মুরলী বাসীকে হাতে লয়ে তোমাদের নাম ধরে ডেকে ডেকে এনে এই যমুনা পুরীর কিনারে রাসলীলা করে তোমাদের প্রতিরূপে মনোবাঞ্ছা পূর্ণ করে দেব। আজকের মতো তোমরা নিজ নিজ ব্রজে গমন করো, ঘরে ফিরে যাও। হ্যাঁ, গোবিন্দ যখন বলেছেন কিন্তু সেই দিনের আর কতদিন আমরা কাঁদবো, আর কি আমাদের জীবনে ভাগ্যে কি তোমার চরণ সেবা হবে না? কবিদের কান্না দেখে যোগমায়ার আবির্ভাব, যোগমায়া এসে বললেন, গোপীগণ এভাবে কাঁদলে পরে তোমরা কোনোদিন গোবিন্দকে আপনার করে পাবে না। তোমরা পাবে যদি আজ হইতে কাত্যায়নী পুজো শুরু করে দাও, দেখবে নিশ্চয়ই গোবিন্দ তোমাদের মনোবাসনা মনস্কামনা পূর্ণ করবে। কবিগণ বললেন, হে যোগমায়া তুমি আমাদের পাশে থেকো, কাত্যায়নী পুজো করে যদি গোবিন্দকে আপনার করে পাওয়া যায় তাহলে আমরা এই মুহূর্ত থেকে পুজোতে আরম্ভ করতে হবে। কে গোবিন্দ চরণ বঞ্চিত হবে? সবাই বসে বসে কাঁদছে, আমাদের জীবন সার্থক হবে কিনা আমরা গোবিন্দ সবাই রাগ হবে না। অনুরাগের চাপ এই বৃন্দাবনে
শরদের চা আসুন আপনি চিপ নিছেন কেন? দেখো দেখো শরণের চা ওরে কপি ওরে ভাগ্য আকাশে যেন শরদের চা খেলে দেন বাবা খেলে দেন বাবা খেলে দেন ওরে গোপী গো ওরে ভক্ত দেখো দেখো শরণের চা ওরে ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি মানুষ না দিয়ে হায় হায় মাতা বুঝে ভালো আজ গাছে গাছে কত ফুল ফুটে